তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ মা? আমি যে আর পারছি না, আমার হাত যে পুরো পুড়ে গেছে, খুব যন্ত্রণা করছে মা। কি এতক্ষণ হয়ে গেল, এখনো মেয়েটা ওই বিভৎস গরম প্রদীপটা ধরে আছে কি করে? না না, এভাবে কষ্ট করে আরতি করতে হবে না। তুই থাম না, থাম না, তোকে আর আরতি করতে হবে না। মাগো, এই পৃথিবীতে তো যা হয় সব তোমার ইচ্ছেতেই হয় বলো। শৈলমা তো তোমার অংশ, তোমরা চাইছো বলেই আমায় এই জ্বালা সহ্য করতে হচ্ছে। আমি করবো মা, তুমি যা চাইবে আমি মানবো। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। গৌরী গান করছে? এই অবস্থায় গৌরীর তো দাঁড়িয়ে থাকারই কথা নয়, সেখানেও দৃপ্ত কণ্ঠে গান গাইছে। কি করে সম্ভব এটা? মেয়েটি এই অবস্থায় গান গেয়ে যাচ্ছে কি করে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। এই মেয়ে তো সাংঘাতিক। শৈলমার এমন ভয়ানক চক্রান্তের মুখে পড়েও হাসি মুখে গান গাইছে, কি করে পারছে ও? ওদিকে শৈলমা তো খুব রেগে গেছেন। কি জানে এরপর শৈলমা কি করবেন। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, কি করে অসম্ভবকে সম্ভব করছে এই মেয়ে। হ্যাঁ গৌরী, অনেক হয়েছে, এবার প্রদীপটা নামাতো, দেখি তো কি হয়েছে তোর। দাঁড়াও, আমি দেখছি। এ কি, মাটির প্রদীপে এরকম অদ্ভুত আওয়াজ কেন? এই রে, কাছে গেলে তো যে কেউ বুঝে যাবে ওই প্রদীপ মাটির নয়। না না, আমাকে নজর ঘোরাতে হবে সবার, এক্ষুনি। এ কি গৌরী, তোমার হাত এভাবে পুড়ে গেল কি করে?
হাতটা তো বিভৎসভাবে পুড়ে গেছে। গৌরী, এর জন্যই তুমি ওরকম করছিলে না? তোমার হাত পুড়ে যাচ্ছিল আর তুমি আমাদেরকে একটা কিচ্ছু বলনি গৌরী। ইস, কতটা পুড়ে গেছে, খুব কষ্ট হচ্ছে না? এই ওকে ঘরে নিয়ে চল তো, কি কাণ্ড। হ্যাঁ চলো চলো, ঘরে নিয়ে চল চল। তুই কি রে, এতক্ষণ ধরে হাত জ্বলছিল, তুই বলিসনি কেন মা? বললে যে মায়ের আরতি অসম্পূর্ণ থেকে যেত। শৈলমা আমাকে একটা সুযোগ দিয়েছে, সেটাও যে হারিয়ে ফেলতাম। শোনো গৌরী, ভক্তি বিশ্বাস ভালো জিনিস, তবে তার জন্য বিচার বুদ্ধি লোক পেয়ে গেলে তো মুশকিল। এখন কি হলো, যন্ত্রণাটা তোমাকে একাই ভোগ করতে হচ্ছে। খুব বড় বোকামি করলে তুমি। দেখ দেখ হাতের কি অবস্থা হয়েছে দেখ, এর থেকে প্রমাণ হয় না এই মেয়ে কতটা সুলক্ষণা। কি বেশি ভয়ানক বুঝতে পারছি না, শৈলমা নাকি গৌরী? একজন পুড়িয়ে মারতে চাইলো আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে পুড়ল। আচ্ছা ছোটটা, আমি থাক না এখন এসব কথা। ওর হাতে যে ওষুধ লাগাতে হবে, দেখো কি বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে। চলো চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ চলো। শৈলমা হেরে গেছেন, এবার এর কোপ কার উপর পড়বে কে জানে। ওরে বাবা, আমি পালাই পালাই। মায়ের আরতি শেষ, আজ আপনারা আসুন। জবাব দাও বাবা, কি হচ্ছে কি এসব? কেন হচ্ছে, কি করেই বা হচ্ছে? ওই মেয়ে সেদিন আমার আমার এই গরম ত্রিশূল নিজে হাতে অনায়াসে ধরে ফেললো। আজ আজ এই ভয়ঙ্কর তেতে যাওয়া প্রদীপ এতক্ষণ নিজের হাতে ধরে থেকে মায়ের আরতি সুসম্পন্ন করলো। কোনো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? তাহলে কি গৌরী সাধারণ মেয়ে নয়? গৌরীটাও বাড়িতে কি করছে কে জানে। দাদা দাদা দাদা, কাঁচের চুড়ি নেবে গো দাদা? দেখো আমার কাছে কত ধরনের চুড়ি আছে, সব রং বেরঙের, নেবে? দেখো আমাদের বাড়িতে এই চুড়ি কেউ পরে না, তুমি যাও। আচ্ছা গৌরী পড়বে কি? ও তো ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়। বেচারি বাড়ি ছেড়ে এসেছে, এমনিতেই মন খারাপ। এটা পেলে যদি একটু মনটা ভালো হয়। শোনো, হ্যাঁ কোন রঙেরটা দেবো? এই রে, গৌরীর কোন রং পছন্দ সেটাই তো জানি না। ঠিক আছে, এই লাল রঙের গুলো দাও। কার জন্য নেবে গো দাদা? বউয়ের জন্য? হ্যাঁ। এই না, তোমার বউয়ের হাতে নিজে পরিয়ে দিও, খুব খুশি হবে দেখো। এই নাও। আসি। বাড়ি গিয়ে আগে এটা গৌরীকে দেব, এটা দেখে নিশ্চয়ই খুশি হবে মেয়েটা।
কষ্ট হচ্ছে না? আরে জ্বলছে মনে হয় হাতটা। না না নীলা দিদি, আমি একদম ঠিক আছি। এই ঠিক আছে মানে এটা কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হাতটা এতটা পুড়ে গেছে, তুমি বলছো তুমি ঠিক আছো? না, আজকে যা হলো সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না। কি এমন আরতি হলো যার জন্য মেয়েটার হাতটা এভাবে পুড়লো? আচ্ছা, তোমাদের কারোর মনে হচ্ছে না এসব যা কিছু হচ্ছে সেগুলো স্বাভাবিক নয়? বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওর হাতের এই অবস্থা থেকে এত কষ্ট হচ্ছে না, আমি অন্য কিছু ভাবতেই পারছি না। স্বাভাবিক তো নয় বটেই, আমার মন বলছে এই ঘটনাটাও শৈল আর ওর বাবার কোনো একটা বুদ্ধিতে ঘটেছে। না না, এই বাড়াবাড়িটা আর নেওয়া যাচ্ছে না। এটা এবার থামা দরকার। আমাকেই দেখছি কথা বলতে হবে। ও ছোট কাকিমণি, তুমি আবার কোথায় যাচ্ছ? আমার কিছু হয়নি গো, শুধু তো হাতটুকুই পুড়েছে। তোমরা তো ব্যস্ত হও না। তুমি চুপ করো। হাতটা পুড়ে গেছে সেটা বলতে কি হয়েছিল? কে বলেছিল পাকামি করে যন্ত্রণা সহ্য করতে? আরতিটা আগে না তোমার শরীরটা? দাঁড়া দাঁড়া, আমি ঠান্ডা জল আনছি, পোড়া জায়গায় দিলে আরাম হবে। আর থাম কাকিমা, দাঁড়াও আমিও যাচ্ছি। এই নীলা, জানা মা ওষুধটা নিয়ে আয়, ওষুধটা তাড়াতাড়ি। নিয়ে আসছি। নীলা দিদি, কি যে করে না মেয়েটা। দেখো মা, কি বিপদ হলো। সবাই আমার জন্য ব্যস্ত হয়ে উঠলো। আরে মেডিকেল বক্সটা তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? ওই তো। উফ বাবা, ওরে কে রাখলো? কি কি ব্যাপার, তুমি মেডিকেল বক্স নিয়ে কি করছো? তোমার কোথাও লেগেছে নাকি? আমার কিছু হয়নি রূপম, আমি ঠিক আছি। গৌরীর হাত পুড়ে গেছে জানো? কি? আরে কি করে বললো? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। কিন্তু জানো মেয়েটা মুখে কিছু বলছে না, ওর না খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড যন্ত্রণায় আছে ও, জানো তো? আরে কথা না বাড়ি আমরা চলো গৌরীকে গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো চলো। কিন্তু জানো তো একটাই ভয় করছে, যদি এর মধ্যে ভাই চলে এসে গৌরীর ওরকম হাতের অবস্থা থাকে তাহলে একটা কেলেঙ্কারি অবস্থা হবে। কি যে করবো আমি বুঝতে পারছি না। এই বাড়িতে যে কি হচ্ছে আমার কিচ্ছু ভালো লাগছে না, জানো তো? আচ্ছা কথা না বাড়িয়ে চলো প্লিজ, চলো 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 চলো। দূর, সবাই যে কেন আমাকে নিয়ে এত চিন্তা করছে, আমার আর ভালো লাগছে না মা। সবাই আমার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এ কি গৌরী, তুমি ড্রয়িং এ কি করছো? ডাক্তার বাবু, কি হলো বলো? আর তুমি এখানে একা বসে কি করছো? বাকিরা কোথায়? এই রে, ডাক্তার বাবু আমার হাতটা দেখলে খুব বকবে জানি। কি করব এবার? গৌরী, হাতটা পিছনে লুকোচ্ছ কেন? কি হয়েছে? কিছু না তো। কি দুষ্টুমি করেছো তুমি আবার? হাতটা দেখি। না না ডাক্তার বাবু, বিশ্বাস করুন কিছু নেই হাতে। আচ্ছা বেশ, হাতটা দেখাবে না তো? তাহলে এগুলো আমি অন্য কাউকে দিয়ে দিই, তাই? ডাক্তার বাবু, এটা আমার জন্য? অবভিয়াসলি গৌরী, এটা তোমার জন্য। আর কার জন্য নিয়ে আসবো? কই দেখি হাতটা দাও। না না ডাক্তার বাবু। ওফ, দাও হাতটা দেখি। কি গৌরী, হাতের এই অবস্থা কেন গৌরী? কি হয়েছে? না মানে আসলে গৌরী ঠিক করে উত্তর দাও, হাতটা পুড়লো কি করে? ইস, কি বলবো এবার আমি ডাক্তার বাবুকে? বললেই যে আমায় বকবে। কি হলো গৌরী, উত্তর দিচ্ছ না কেন? হাতটা পুড়লো কি করে? ডাক্তার বাবু এমনিতেই রেগে আছেন, সত্যিটা বললে যদি আরো রেগে যায়।
আশ্চর্য ব্যাপার তো, এত বড় একটা ঘটনা ঘটে গেল তুমি চুপ করে আছো। কি হয়েছিল? হাতটা পুড়লো কি করে এভাবে? ভাই ভাই শোন না, তুই রাগারাগি করিস না, আর ওকে বকিস না, ওর কোনো দোষ নেই। আর তার উপরে দেখতেই তো পাচ্ছিস ওর হাতটা পুড়ে গেছে। আরে সেটাই তো জানতে চাইছি যে হাতটা এরকম সাংঘাতিক ভাবে পুড়লো কি করে। বাবা, ঈশানের রাগ কিন্তু বাড়ছে। তুমি তো জানো ঈশান রেগে গেলে কি করতে পারে। ও যে করেই হোক সবার কাছ থেকে সত্যিটা ঠিক বার করে আনবে। ওই তো জল জল ঠান্ডা জল। রাখো, যাও তুমি। গৌরী, হাতটাই জল দাও, দাও। খুব যন্ত্রণা হচ্ছে না? আমি ওষুধ বার করে দিচ্ছি, এখনই লাগিয়ে দিচ্ছি। আমি ঠিক উত্তরটা এখনো পেলাম না। হাতটা পুড়লো কি করে কেউ বলবে আমায়? মা গো, উনি তো আবার অমন রেগে যাচ্ছেন, কি করে সামলাবো ওনাকে আমি? ভাই দেখ দেখ, তুই মাথা গরম করিস না। আরে মাথা গরম করার মতন ঘটনা হলে মাথা তো গরম করবই। তখন থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছে, আমাকে কেউ উত্তর দিচ্ছ না কেন? ভাই প্লিজ তুই একবার আমার কথা শোন, তারপর। আরে কি শুনবো আমি? কি শুনবো? যে প্রশ্নটা করে যাচ্ছি তার উত্তর কে দেবে আমায়? আমি বলছি ঈশান। আজকে সন্ধ্যেবেলা গৌরী হাতে প্রদীপ নিয়ে আরতি করছে, তখনই ওর হাতে প্রদীপের গরম লেগে হাতটা পুড়ে যায়। গরম লেগে মানে? তুমি কি একটা ইডিয়েট? হাতে প্রদীপ নিয়ে আরতি করতে কে বলেছিল? সব বিষয়ে তোমার এত বাড়াবাড়ি কেন গৌরী? অমনি কাঁদতে শুরু করে দিল। আরে একটু জোরে কথা বললে তোমার কান্না শুরু হয়ে যাবে, তাই তো? শান, ওকে বকাবকি করছিস কেন? ও তো ছেলে মানুষ, ও কি নিজে থেকে আরতি করতে গেছে? ওকে আরতি করতে বলা হয়েছে তাই ও করেছে। দেখলে তুমি বাবা, দেখলে মা কি করলো? সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলা চাই। এবার কি হবে? কে কে বলেছিল কে হাতে প্রদীপ নিয়ে আরতি করতে? না না, আমি জানি, আর যাই হোক আমি জানি কেউ আমার নাম নেওয়ার সাহস পাবে না। তোমরা চুপ করে আছো কেন? কে বলেছিল কে হাতে প্রদীপ নিয়ে আরতি করতে? বলো সেটা আমায়। আমরা তো সবাই আরতি করি, তাই। মানে তোমরা সবাই করো বলে গৌরীকে দিয়েও করাতে হবে? ওর হাতের অবস্থাটা দেখেছো? দেখেছো ওর হাতটার কি অবস্থা হয়েছে তোমাদের আরতি করার চক্করে? শান, মাথা গরম করিস না বাবা। দেখ, আরতি তো আমরা সবাই করি, কিন্তু ওর যে এভাবে গরম লেগে যাবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি। বুঝতে পারলে কি ওকে আরতি করতে দিতাম? হ্যাঁ রে ভাই, এটা কিন্তু সত্যি। গৌরীকে আমরা বারবার জিজ্ঞেস করেছি কি হয়েছে কি হয়েছে বলো, কিন্তু ও কিচ্ছু বলেনি। কিন্তু ওর চোখ মুখ দেখে আমরা বুঝতে পেরেছি যে কিছু না কিছু তো একটা অসুবিধা হচ্ছিলই ওর। মানেটা কি গৌরী? তোমার হাতে ছ্যাঁকা লাগছিল সেটা তুমি অন্যদেরকে বলতে পারোনি কেন? তুমি বোকা, অবোধ। আরে হাতে গরম লাগছিল তো প্রদীপটা ফেলে দিতে পারতে। ছি 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 ছি, মায়ের আরতি করতে করতে প্রদীপ ফেলে দিতে আছে নাকি? কি বাজে কথা বলছো গৌরী? মায়ের আরতি করছিলে বলে তুমি প্রদীপটা হাত থেকে ফেলবে না? মানে হাতটা পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু তুমি আরতি করে যাবে, তাই তো? এই মেয়ে যদি সবাইকে তোমার পরীক্ষা নেওয়ার কথাটা বলে দেয় তাহলে কিন্তু একটা গন্ডগোল হবে। না না না, ঈশান যদি জানতে পারে সবকিছু তাহলে পুরো ব্যাপারটা অন্যদিকেই ঘুরে যাবে বাবা। কি
কি হচ্ছে এখানে? আরে দেখো না, এত বেখেয়ালি কেন তুমি গৌরী? একটুখানির জন্য বাইরে গিয়েছিলাম, তার মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে, হাতটা পুড়িয়ে বসলে। হাত পুড়েছে মানে? আমি নিশ্চিত একটা বড় গন্ডগোল হয়েছে। আমি জানতাম কিছু একটা হবেই। আমি আসলে গৌরী, আর অজুহাত দিয়ে কোনো লাভ নেই, আর কেঁদেও কোনো লাভ নেই। তোমার না মন্দিরে যাওয়াটাই উচিত হয়নি। না না, সত্যিটা বেরোনোর আগেই আমাকে ঈশানের সামনেই সবটা সামাল দিতে হবে। ঈশান, এত উত্তেজিত হোস না। হ্যাঁ, আমি জানি গৌরীর হাত পুড়ে গেছে। সে তো পুড়েছে মায়ের আরতি করতে গিয়েই। পুজো করতে গিয়ে এমন ঘটনা ঘটতেই পারে। তুই চিন্তা করিস না ঈশান, আমি বিভূতি লাগিয়ে দেব। মায়ের বিভূতি ওর হাতে লাগিয়ে দিলে ও একদম ঠিক হয়ে যাবে। তাই ঠিক আছে, এসো, আমি তোমায় করাচ্ছি মায়ের পুজো। এসো আমার সাথে। ওরে ওরে, আমার খুব ভয় করছে। রাগলে তো শানের মাথা ঠিক থাকে না। আর গৌরী বাচ্চা মেয়ে, ওর এই রূপ দেখলে ও ভয় পেয়ে না যায়। যা না, যা, তোরা একটু সামলে যা। এসো, এবার ঘরে এসে তো কথা আছে। আজকের পরীক্ষাতেও এই মেয়ে পাশ করে গেল। কি করে করলো তা আমি জানি না, শুধু এইটুকু জানি যে এই মেয়েকে আর সহ্য করা যাচ্ছে না। যেভাবেই হোক একে কালকের মধ্যেই বিদায় করতে হবে, করতেই হবে। শালাবাবু, ভাই ভাই প্লিজ মাথা ঠান্ডা কর, একবার কথাটা শোন তুই। হ্যাঁ শালাবাবু, কথাটা শোনো, ঠান্ডা মাথায় আমরা একটু আলোচনা করি। তোমরা প্লিজ এখান থেকে যাও। তোমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমায় এখন গৌরীর সাথে কথা বলতে হবে। বাড়াবাড়ির একটা লিমিট আছে। বসে এখানে। ভাই প্লিজ তুই নীলা শোনো, ওদেরকে একটু একা কথা বলতে দাও। তুমি বুঝতে পারছো না, ভাইয়ের মাথা গরম, এখন ও কি করবে এখন কে জানে। আমি বুঝতে পারছি নীলা, কিন্তু এখন ওদের মধ্যে আমাদের ঢোকা উচিত নয়। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। চল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শান খেপেছে। মেয়েটাকে নিয়ে ঘরে তো ঢুকলো, কিন্তু আমার মন বলছে এবার ওদের মধ্যে একটা বিশাল ঝামেলা হবে। শুনি তো কি হচ্ছে।